বন্ধুরা, আজকে তোমাদের আমি একটি অলস ছেলের সফলতার গল্প শোনাবো। একটি ছোট গ্রামে বাস করত দরিদ্র কৃষক হরিপদ ও তার স্ত্রী সরলা। তারা খুব পরিশ্রমী এবং সৎ মানুষ ছিল। হরিপদ প্রতিদিন মাঠে কঠোর পরিশ্রম করতেন, আর সরলা ঘরের কাজকর্ম সামলাতেন। তাদের একমাত্র ছেলে গোপাল ছিল সম্পূর্ণ বিপরীত। গোপাল ছিল অলস, কোনো কাজ করতে চাইতো না, সারাদিন ঘরে বসে থাকতো, বন্ধুদের সঙ্গে আড্ডা দিত, আর কোনো পরিশ্রম করার ইচ্ছা তার কখনোই হতো না। হরিপদ ও সরলা তাদের ছেলের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায় ছিলেন। দিন দিন আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, আর বেশি দিন হয়তো আমি মাঠে কাজ করতে পারবো না। যদি গোপাল এখনই কিছু না শেখে, তবে তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সরলা ও গোপালের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতেন, কারণ মা হিসেবে তার চিন্তা ছিল ছেলের সাফল্য। গোপাল সবকিছু পেতে চাইল, কিন্তু কোনো পরিশ্রম করতে রাজি ছিল না। সরলা গোপালের অলসতা দেখে আর চুপ থাকতে পারলেন না। গোপাল বাড়িতে অলসভাবে বসে আছেন। বাবা গোপাল, তুই একটু শুনবি আমার কথা? গোপাল ধীরে ধীরে মাথা ঘুরিয়ে মায়ের দিকে তাকালেন। গোপাল জানতো মা কিছু বলতে চাইছেন, কিন্তু সে তেমন গুরুত্ব দিল না। তবুও বলল, বলো মা, কি বলবে? গোপাল, তুই সারাদিন এভাবে ঘরে বসে সময় নষ্ট করছিস কেন বাবা? তুই তো জানিস তোর বাবার দিন দিন বয়স বাড়ছে, শরীর আর আগের মতো নেই। তোর বাবা প্রতিদিন এত কষ্ট করে কাজ করেন, আর তুই কিছুই করছিস না। তুই কি একবারও ভাববি না ভবিষ্যতে কি হবে? মা, তুমি সব সময় এই কথা বলো। আমি তো কাজের জন্য উপযুক্ত নই। আমি বাবার মতো মাঠে গিয়ে পরিশ্রম করতে পারবো না। মা, আর এসব কথা পরে বলো। আমি বন্ধুদের সঙ্গে বাইরে যাব। গোপালের আচরণ দেখে হরিপদ ও সরলা খুব চিন্তিত হয়ে পড়লেন। হরিপদ জানতেন কেবল বোঝানোর মাধ্যমে গোপালের মধ্যে কোনো পরিবর্তন আনা সম্ভব না। তাকে কিছু কৌশল করে শেখাতে হবে। সেই রাতে হরিপদ একটি পরিকল্পনা করলেন। হরিপদ ধীরে ধীরে ছেলের পাশে এসে বসলেন। তিনি বুঝতে পেরেছিলেন সরাসরি বললে কোনো লাভ হবে না। বাবা, জীবনে সাফল্য পেতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমি চাই তুমি কিছু শেখো, যাতে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারো। বাবা গোপাল, তোমাকে একটি গোপন কথা বলবো। আমাদের জমির নিচে অনেক মূল্যবান গুপ্তধন লুকানো আছে। আমি এতদিন সেটি তোমার জন্য রেখে দিয়েছি, কিন্তু আমার বয়স হয়ে যাওয়ার কারণে এখন যে বের করে আনতে পারছি না। বাবা, তুমি যদি জমি খুঁড়তে শুরু করো, তাহলে তুমি সেই গুপ্তধন খুঁজে পাবে। গুপ্তধন? কোথায় আছে সেই গুপ্তধন বাবা? আমাদের জমির প্রতিটি কোণে সেই গুপ্তধন লুকিয়ে আছে। তুমি যদি জমি খুঁড়তে শুরু করো, তবে একদিন তুমি সেটি খুঁজে পাবে, কিন্তু তা পেতে হলে অনেক পরিশ্রম করতে হবে। গোপাল গুপ্তধনের কথা শুনে আশাবাদী হয়ে উঠল। সে ভাবল, বাবা ঠিক বলছে, গুপ্তধন পেলে আর কোনোদিন কাজ করতে হবে না।
তাই সে বাবার কথা মেনে মাঠে কাজ শুরু করার সিদ্ধান্ত নিল। গোপাল প্রথমবারের মতো জমিতে গেল। সে হাতে একখানা খোঁড়া যন্ত্র নিল এবং বাবার নির্দেশ মতো জমি খুঁড়তে শুরু করলো। প্রথম দিনই সে ক্লান্ত হয়ে পড়ল। সে ভেবেছিল কাজটি খুব সহজ হবে, কয়েকটি জায়গা খুঁড়লেই হয়তো গুপ্তধন পেয়ে যাব। কিন্তু দিন যতই গড়াতে লাগলো ততই কাজের কষ্ট বাড়তে থাকলো। গোপালের হাতে ফোস্কা পড়লো, পায়ে ব্যথা হলো, কিন্তু তবুও সে থামলো না। বাবার দেওয়া গুপ্তধন খুঁজে পাওয়ার আশায় দিনরাত পরিশ্রম করতে লাগলো। গোপাল ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসলো। সে বাবার সামনে এসে বলল, বাবা, আমি অনেকদিন ধরেই ঘুরছি, কিন্তু কোনো গুপ্তধন খুঁজে পাচ্ছি না। তুমি কি আমাকে মিথ্যা বলেছো? না বাবা, আমি মিথ্যা বলিনি। তুমি জানো তোমার পরিশ্রম আসলে কি। পরিশ্রম? আমি তো শুধু জমি খুঁড়েছি। তুমি যে জমি খুঁড়েছো সেটি এখন নরম হয়ে গেছে এবং জমি উর্বর হয়েছে। তুমি যদি সেখানে ফসল বপন করো তাহলে প্রচুর ফসল হবে। এটিই তোমার আসল গুপ্তধন। পরিশ্রমের ফলেই তুমি তা পাবে। গোপাল অবাক হয়ে বাবার দিকে তাকালো। তখন সরলা এসে ছেলের পাশে বসলেন। তিনি বললেন, বাবা দেখো, জীবনে কোনো কিছু সহজেই পাওয়া যায় না। তুমি যদি বাবার কথা মেনে চলো এবং নিজের পরিশ্রমে এগিয়ে যাও, তাহলে দেখবে একদিন তুমি সফল হবে। ওই জমি তোমার জীবনের সম্পদ। গোপাল এবার মায়ের কথা বুঝলো। সে চুপ করে মায়ের দিকে তাকিয়ে রইল। বাবা, মা, আমি বুঝতে পেরেছি। আমি আর অলস থাকবো না। আমি বাবার মতো পরিশ্রম করব এবং নিজের পায়ে দাঁড়াবো। গোপাল এরপর মাঠে ফসল বপন করতে শুরু করলো। সে বাবার নির্দেশ অনুযায়ী প্রতিদিন মাঠে কাজ করত। ধীরে ধীরে ফসলের গাছ বড় হতে লাগলো এবং সময় মতো প্রচুর ফসল হলো। গোপাল সেই ফসল কাটলো এবং তা বিক্রি করে অনেক টাকা আয় করলো। গ্রামের লোকেরা তার পরিবর্তন দেখে অবাক হয়ে গেল। এই তো সেই গোপাল যে একসময় অলস ছিল, আজ সে তার বাবার মতোই পরিশ্রমী হয়েছে। বাবা, আমি বুঝতে পেরেছি তোমার দেওয়া আসলে গুপ্তধন হলো পরিশ্রম। আমি দেখেছি যে শুধু কঠোর পরিশ্রমই মানুষকে সাফল্য এনে দেয়। আমি জানতাম তুমি একদিন ঠিকই শিখবে জীবনের আসল মূল্য হলো পরিশ্রম, আর পরিশ্রম ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। বাবা, তুমি আমাদের গর্বিত করেছো। আমরা এতদিন এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম।